আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি মুরগির রেসিপি নিয়ে। আমি স্পেশাল একটা মুরগি রান্না করে দেখাবো। প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমি প্রায় 250 গ্রামেরও বেশি নিয়েছি। আর বেরেস্তা নিয়েছি, আধা কেজি পেঁয়াজের বেরেস্তা আমি নিয়েছি। এগুলো এখন ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারের জারে করে। দেখেন, তেল দিয়ে দিচ্ছি। আমি এই কড়ার ভিতরে বেরেস্তা করেছিলাম, সেই কড়ার ভিতরে দিয়ে দিলাম বাদাম বাটা, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে কষায় নিচ্ছি। ভালো করে কষায় নিব। এবার টমেটো দিয়ে দিব, টমেটোর পেস্ট 3টা বড় সাইজের টমেটো নিয়ে সেটাকে পেস্ট করে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আজকে 40 পিস লেগ পিস রান্না করব। স্পেশাল একটা মশলা আমি বাসায় করেছি, সেই মশলার থেকে মশলা দিয়ে দিলাম। এখানে যত ধরনের মশলা আছে সব কিছু মিশিয়ে তারপর আমি ব্লেন্ডার করে নিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো সামান্য, দিয়ে আমার যে মশলাটা করেছিলাম ওটার ভিতরে একটু মরিচের গুঁড়ো দেওয়া আছে, তাই আমি এখানে কম দিয়েছি মরিচের গুঁড়ো। এবার আমি ভালো করে কষাই নিব, একটু পানি দিয়ে আবার কষাই নিব। এই যে পানিটা দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি তেলটা দেখেন একবার উপরে ভেসে উঠেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, সেই লেগ পিসগুলো সব দিয়ে দিলাম। এখন লেগ পিসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখাই নিচ্ছি, মশলাটা গায়ে লাগাই নিচ্ছি। এখনই ভালো করে কষানো যাবে, নাড়াচাড়া দেওয়া যাবে। তারপরে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন আর নাড়াচাড়া করা যাবে না। এই যে দেখেন, এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম, শাল, এলাচ, তেজপাতা। ঢাকনাটা দিয়ে ঢেকে আবার শাল এলাচ দিয়ে আবার ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে রেখে দেব আবার। এখন খুব কম হিট দিয়ে আস্তে আস্তে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর রান্নার সময় চুলার কাছেই থাকতে হবে, দূরে যাওয়া যাবে না, কারণ একটু পর পরে নাড়া দিতে হবে, নিচে লেগে যাচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। আচার দিয়ে দিলাম, একটু আচার দিয়ে দিলাম, কারণ আমি প্রথমেই বলেছি একটু স্পেশাল হবে, তাই আমি একটু আচার দিয়ে দিলাম। একটু আচারি আচারি ভাব হবে। আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে যাতে মাংসগুলো ভেঙে না যায়, কারণ এখন সেদ্ধ হয়ে গেছে। এখন বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে, কারণ অনেকগুলা, আসলে ভিডিওতে বোঝা যায় না যে কতগুলো, অনেকগুলো তো 40 পিস লেগ পিস অনেকগুলা, তো যদি ভেঙে যায় তাই আমি আলতো হাতে নাড়াচাড়া করছি, শুধু উল্টায় দিব এক সাইড থেকে, আর মাঝখান থেকে লাড়া দিব যাতে নিচে না লাগে, সেই কারণে একটু নাড়া দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে একটু পর পরে ঢেকে দিব, কারণ মাংসটা শুধু আমি এভাবেই কষায় কষায় রান্না করব, আর কোনো ঝোল দিব না, আলাদা করে কিছুই করব না। এই যে আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমার প্রায় রান্না করতে 1 ঘন্টা লাগে, মুরগির মাংসটা রান্না করতে 1 ঘন্টা লেগেছিল, কারণ আস্তে আস্তে চুলা কমিয়ে কমিয়ে রান্না করতে হয়েছে, তাই 1 ঘন্টা পুরোটাই লেগে গেছে আমার। এই যে দেখেন রেডি হয়ে গেল। এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে আমার মুরগির মাংস স্পেশাল। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক, কমেন্টস, শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।